গাইস আসসালামু আলাইকুম, আমি সুমনাস কিচেন আপনাদেরকে স্বাগতম। এখানে আমি এখন মাছ ভাজা করছি, পাঙ্গাস মাছ ভাজা করব। এখানে আমি একটু আদা রসুন জিরা বাটা, এই যে আদা রসুন জিরা বাটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, কারণ পাঙ্গাস মাছের একটা গন্ধ আসে, আদা রসুন জিরা বাটাটা দিলে সেই গন্ধটা থাকে না। আমি এখন রাঁধুনি মাংসের মশলাও দিব, হলুদ মরিচের গুঁড়াও দিব। গাইস দেখুন পাঙ্গাস মাছের তেলে থেকে কি সুন্দর তেল উঠেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানে আমি এখন 2 চামচ হলুদের গুঁড়া একটু বেশি করে দিয়েছি, কারণ পাঙ্গাস মাছের একটা গন্ধ আছে, সেই ঘ্রাণটা যেন না থাকে, সেই জন্য আমি একটু বেশি করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে রাঁধুনি গোস্তের গুঁড়ার মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গাইজ আমার ফেসবুক পেজের নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া, প্লিজ আপনারা এটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আমিও কন্টেন্ট ক্রিয়েটরের জগতে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট দিয়ে যেতে চাই। বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনাদের দোয়া। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সুমনাস কিচেন নামে পরিচিত। @সুকন্যা 0.1 লিখে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, আমাকে উৎসাহিত করতে পারেন। আমি আপনাদের জন্য ভালো ভালো মধ্যবিত্তদের জন্য রান্নার ভিডিও ছাড়ি, সাধারণ মানের। যদি কখনো বড় পরিসরে অনেক কিছু করতে পারি, তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ভিডিও। এখন আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এখানে বেশি করে মশলা দিয়েছি, কারণ পাঙ্গাস মাছের যেন একটা ঘ্রাণ না থাকে। আমি একটা সবজি খিচুড়ি দেখিয়েছি আপনাদেরকে, সেই সবজি খিচুড়ির সাথে আজকে আমরা পাঙ্গাস মাছ ভাজা খাবো। গাইস দেখুন হয়ে গেছে আমার মাছ ভাজা করা, আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মাছ ভাজা করা। আল্লাহ হাফেজ সবাইকে।